সে একটা এয়ার ব্লাস্টিংয়ের মতো হয়েছে এবং সে ঘটনার উপরে ইনজিওর হয়েছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। ইসিএল এর কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে প্রথম শিফটের কাজ চলার সময় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার ইসিএল এর কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কয়লা খনিতে। ঘটনার সময় কয়লা খনির ভেতরে 40 জন শ্রমিক কাজ করছিলেন। সেই 40 শ্রমিক কম বেশি আহত হয়েছেন বলেই খবর। তার মধ্যে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে 10 জনের মতো, যদিও এখনও এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জানা গেছে, এদিন সকালে কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কলিয়ারির ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট বা প্রথম শিফটে খনি কর্মীরা 27 নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়। এর ফলে মুহূর্তের মধ্যে বাতাসের ঝড় বইতে শুরু করে। তাতে চারিদিকে ছিটকে পড়েন কয়লা খনির ভেতরে থাকা শ্রমিকেরা। মৃত্যু তো দুর্বশ, আমি এসে দেখলাম একজনের বডি এখানে রয়েছে। আরও খবর পাচ্ছে হয়তো আরও 2 জন মারা গেছে আর 30 জনের মতো ইনজিওর্ড। তো কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা তো হলো, এগ্রিমেন্ট করা এবং তাদের চাকরির বন্দোবস্ত করা, এই জিনিস নিয়ে আমরা সিরিয়াস আছি এবং এটা না করি আমরা এখান থেকে যাচ্ছি না। দুঃখজনক। আমি একজন শ্রমিক হিসাবে যে আমাদের তো এর উপরে ডিপেন্ড করে টোটাল ইসিএল অল ইন্ডিয়া চলছে। আমাদের শ্রমিকরা তারা কাজ করতে এসছে, নিচে একটা এয়ার ব্লাস্টিংয়ের মতো হয়েছে এবং সে ঘটনার উপরে ইনজিওর হয়েছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, এখান থেকে মিশন নিয়ে যাওয়া হয়েছে। এরপরে এখন পুরোপুরি যা তদন্ত না হওয়া পর্যন্ত এখন পুরো ব্যাপারটা কিন্তু বলা মুশকিল আছে। তবে আমাদের যারা এখানে ইনজিওর হয়েছিল আমাদের সরাসরি তাদেরকে মিশন হসপিটাল কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ট্রিটমেন্টের মধ্যে কিন্তু তারা আছে এবং 5-6 জন গুরুতর জখম হয়েছে। তারা এয়ার ব্লাস্টিংয়ের ফলে যেখানে কাজের জায়গায় ছিল বলে হয়েছে। এখন আপাতত সবাই মোটামুটি একটা তদন্তের মধ্যে এবং ইউনিয়নগতভাবে আমাদের যে থাকা আমরা আছি এবং দেখা যায় শ্রমিকদের যতটুকু আর যদি কোনো দুর্ঘটনা আরও যদি ঘটে তার জন্য যা করার বন্দোবস্ত আমরা সেটা করি। জামুরিয়া থেকে রজত কবি, স্ট্রিট ভয়েস ডিজিটাল।